করে আমি যেটা দেখতে পেয়েছি তা মোটামুটি 6টি দিক এমন রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হিসেবে গণ্য করা যেতে পারে, যেগুলো আমাদের উপরে ফরজ দায়িত্ব হিসেবে গ্রহণ করা যেতে পারে, বা যেগুলো আমাদের রাসূল ইসলামের সাথে করে দেখাতে হবে। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। সেই 6টি দিকের একটি হলো, আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। মানে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ রাসূল, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, এই কথার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি এটার স্বীকৃতি আমরা না দিই তাহলে আমরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জাতির মধ্যে পরিণত হব। আর যারা এই কথার স্বীকৃতি দেবে তারা হবে এই পৃথিবীতে এবং পরকালে সবথেকে ভাগ্যবান ব্যক্তি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা এটা হচ্ছে তার প্রথম হক, এবং এটা হলো আমাদের উপরে অনেক বড় একটা ফরজ দায়িত্ব। এটা যখন কোনো ব্যক্তি পুরা করবে, তারপরেই যেটা তার দায়িত্ব বা রাসূল ইসলামের হক, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে যখন কোনো ব্যক্তি বিশ্বাস করবে, তারপরের যে দায়িত্বটা সেটা হচ্ছে তাকে ভালোবাসতে হবে। রাসূল ইসলামের প্রতি ঈমান আনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, বরং আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসবো, এটা ডিমান্ড করা হয়েছে। এটা হচ্ছে ঈমানের দাবি। আর এটা অন্যান্য বহু দিক থেকে প্রথমে প্রয়োজন বা আগে প্রাধান্য পাবে। ঈমানের পরেই এটার স্থান দিতে হবে। কেননা যখন কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে, তাহলে বাকি যে কাজগুলো রয়েছে, তাকে সম্মান করা, তাকে সাহায্য সহযোগিতা করা, তার ইত্তেবা করা, তার ধর্মের বা তার পক্ষে হয়ে কাজ করা, এটা সহজ হয়ে যাবে। এবং ঈমানের পরে ভালোবাসার পাল্লাটা এত ভারী যে কোনো ব্যক্তি রাসূল ইসলামের ইত্তেবা করে জান্নাত তো পাবে, কিন্তু ভালোবাসা তার থেকেও দামি কিছু তাকে মালিক করে দিতে পারে। যেমন রাসূল ইসলামের ইত্তেবা হচ্ছে ভালোবাসারই রূপ। কেউ যদি দাবি করে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সর্বশেষ রাসূল বিশ্বাস করি এবং তাকে ভালোবাসি, তাহলে তার আমলে সেটা প্রকাশ পাবে। তার মানে তার ইত্তেবাই সেটাকে ফুটিয়ে তুলবে। তো ইত্তেবার পূর্বে, রাসূল ইসলামের অনুসরণের পূর্বে আমাদের ভালোবাসাটা একান্ত জরুরি। কেননা একটা ফায়দা হচ্ছে যে ইত্তেবায় রাসূল ইসলামের অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, জান্নাত রয়েছে। কিন্তু রাসূল ইসলামের ভালোবাসার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাত ওই ব্যক্তিকে দেবে যেই জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত হবেন। তার মানে ভালোবাসাটা আপনাকে রাসূল ইসলামের সঙ্গী করে দেবে। এই জন্য এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে ভালোবাসা। ইনশাআল্লাহ বাকি কথা আমরা সে উদাহরণে পেশ করব। তৃতীয় যেটা রাসূল ইসলামের হক আমাদের উপরে বা পুরো পৃথিবীবাসীর উপরে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেশ কিছু সম্মান মর্যাদা দিয়েছেন, বা তাকে একটা মর্যাদায় আল্লাহ রেখেছে। প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে সেই মর্যাদাকে রক্ষা করে চলা। এটা হচ্ছে প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ দায়িত্ব। এটা আমরা 3 নম্বরে রাখি। চতুর্থ যেটা আমরা পাচ্ছি কোরআন এবং হাদিসকে মোতালা করে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পরে, তাকে ভালোবাসার পরে তার সম্মানকে রক্ষা করে চলার একটা বড় মাধ্যম হচ্ছে তাকে সাহায্য সহযোগিতা করা। এটা আমাদের প্রতি রাসূল ইসলামের হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হক নিয়ে তাকে নাজিল করেছেন। আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন জান মাল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করি। এটা হচ্ছে আমাদের উপরে চতুর্থ ফরজ কাজ। রাসূল ইসলামকে কেন্দ্র করে আমাদের উপরে পঞ্চম যে কাজটি ফরজ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের সার্বিক জীবনে ধর্মীয় যতগুলো রীতিনীতি কাজ আছে সেগুলোর ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, মানে তাকে অনুসরণ করে চলব। এটা হচ্ছে পঞ্চম ফরজ আমাদের উপরে, যা আমাদেরকে পুরা করে দেখাতে হবে। এই 5টা ফরজের পরে ষষ্ঠ ফরজ যেটা আমাদের উপরে করা হয়েছে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করা। এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে এবং সেটা আমরা করে থাকি। এবং এই ফরজ সালাত সালামের পরেও অপশনাল এবং নফল কিছু ফরজ মানে সালাত এবং সালাম রয়েছে, যেগুলো বিভিন্ন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে করতে হবে।
তাকে সালাম জানাতে হবে, তার উপরে সালাত যেটা দুরুদ আছে সেটা আমাদেরকে পড়তে হবে। এরকমের বেশ কিছু ক্ষেত্র রয়েছে, প্রায় ওলামাগণ প্রায় 20 থেকে 25টা ক্ষেত্রের কথা উল্লেখ করেছে, যেটা একজন মুসলিম ওই সময়গুলোতে তার উপরে সালাত এবং সালাম পাঠ করে থাকে, যেটা আমরা এই পর্বগুলোতে আলোচনা করব। তো মোটামুটি এই 6টা দিক ছিল আমার খুতবার মূল বিষয়বস্তু, কিন্তু সময়ের কারণে এই 6টা দিকের কোনোটাই প্রপারলি পেশ করা সম্ভবপর হয়নি। তবে আমি আজকের এই বক্তব্যের মাঝে চেষ্টা করব এই 6টার মৌলিক কিছু কথা আপনাদের কাছে তুলে ধরতে, যাতে করে একজন মুসলিম প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হতে পারে এবং আল্লাহ তার উপরে রাসূল ইসলাম কেন্দ্রিক যেই কাজগুলোকে ফরজ করেছে অন্ততপক্ষে সে ফরজ কাজগুলো সে পুরা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।